ঈদ স্পেশাল চিটচ্যাট শ্বশুরবাড়ির ঈদ। ঈদ মুবারক সবাইকে। এই যে একটা সুন্দর সময়, ঈদের আমেজটা ইতোমধ্যেই চলে এসেছে এবং ঈদের দিন মানেই আসলে অনেক অনেক খুশি। পুরো একটা মাস রোজা রাখার পরে ঈদের দিনটা আসলে ঈদের যে এই সময়টা যায়, সেই সময়টাই আমাদের কাছে ভীষণ 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 প্রিয়। সেই সময়টাতে রেডিও স্বাধীন আপনাদের জন্য বিশেষ আয়োজন এনে ফেলেছে এবং সেখানেই আমরা আজকে যে আয়োজন নিয়ে এসেছি সেটা হলো শ্বশুরবাড়ির ঈদ। শ্বশুরবাড়ির ঈদের মানেটাই আপনারা বুঝতে পারছেন যে নর্মালি সিঙ্গেল লাইফে একরকম ঈদ হয়, মিঙ্গেল লাইফে গিয়ে শ্বশুরবাড়ি যখন আমাদের জীবনে আসে তখন নাকি ঈদটা খানিকটা হলেও বদলে যায়। সেটা ঠিক কিনা সেটা জানার জন্যই আমার সাথে দুজন বন্ধু আছে। আর তার আগে আমার পরিচয় আপনাদেরকে আরও একবার দিয়ে দিই। আমি অহনা আছি আপনাদের সাথে, দুজন আছেন আমাদের সাথে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি তাহসিন কারিনাকে। তিনি একজন এন্টারপ্রেনার, মার্কেটিং কনসালটেন্ট এবং একজন ইনফ্লুয়েন্সার। এবং তার পাশে আছেন হাসনাইন আহমেদ, তারই হাজব্যান্ড, সিএফএ অ্যান্ড বিজনেস এই সেক্টরে আছেন। দুজনকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তাহসিন আপুর কাছে আগে আসি, কেমন যাচ্ছে ঈদ? আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ডাকার জন্য। এখানে ঈদ খুব ভালো যাচ্ছে, সবসময় ভালো যায়। আই এম আ ভেরি ফেস্টিভ পারসন, সো আমি ঈদটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করার ট্রাই করি। একদমই ভাইয়ের কাছে জানতে চাই। ফার্স্ট অফ অল ঈদ মোবারক সবাইকে। এবার আমার জন্য ঈদটা একটু ডিফারেন্ট, কারণ আমি আফটার আ ভেরি লং টাইম বাংলাদেশে ঈদ করতেছি। সো আমার জন্য সব কিছু একটু ডিফারেন্ট। নামাজের পরে এভরিথিং, মানে এগুলি বাইরে হয় না, কারণ জাপানে ভেরি ফিউ মুসলিমস আছে। সো দেখা গেছে আমরা সবাইকে চিনি। সো নামাজের পরে গো টু ওয়ার্ক, দ্যাটস ইট। ওকে, তাহলে ওখানকার চেয়ে দেশে ফিরে সেখানকার ঈদের আমেজটা নিশ্চয়ই ভীষণ বেশি, তাই না? অনেক বেশি, মানে মনে হচ্ছে যে সবকিছু ছুটিতে চলে গেছে। মানে বাইরে তো এটা হয় না। সো মানে সবাই কেউ কাজে নাই, ঢাকা ফাঁকা হয়ে গেছে, মানে লাইক দ্যাট। সো আমাদের অডিয়েন্সের জন্য একটু জেনে নিই, সেটা হলো যে আপনারা ম্যারিড কত বছর ধরে? আমরা 2 বছর হয়ে গেছে অলরেডি ম্যারিড। 2 বছর হলে আমার মনে হয় যে অনেক লম্বা সময়ও না। 2 বছর নিউলি ম্যারিড এবং শ্বশুর বাড়ি 2 বছর ধরে ইন্ট্রোডিউসড হয়েছে। আমি তার কাছে আগে শুনতে চাই যে যেহেতু জাপানে একদম একটা মনমরা মতো একটা ঈদ হয়, তো সেক্ষেত্রে এখন দেশে এসে বিবাহিত জীবন এবং শ্বশুর বাড়ি পাওয়া গেল, সেখানে ঈদটা কেমন? অনেক ডিফারেন্ট, কারণ মানে নিজেকে অনেক ইম্পর্টেন্স পাচ্ছি। মানে এটা কখনো পাইনি এর আগে। মানে বাসায় ঢুকলে মানে যে আমার উপরেই ফোকাস। সালামি তো আছেই, ওটা তো বলার বাইরে। মানে অনেক মোস্টলি নিতেই হয়, দেওয়া লাগে না খুব একটা। সো আমার ফ্যামিলি খুব ছোট, সো খুব বেশি দিতে হয় না। লাইক brother-in-law and mother-in-law, that's it. So brother-in-law is like my friend. So ও একটাই পেয়েছিল অ্যাকচুয়ালি, আমাদের রাতের পরের ঈদটা ঢাকায় পেয়েছিল। রোজার ঈদটা পেয়েছিল। আচ্ছা, বাহ। আমি একটু কারিনা আপুর কাছে এসে শুনি যে শ্বশুর বাড়ির ঈদটা কেমন যায়, বিয়ের আগের ঈদ এবং বিয়ের পরের ঈদ কি বদলেছে? বেসিক্যালি আমার জন্য অনেক কিছু বদলেছে, এই সেন্সে যে আমার ফ্যামিলিটা খুব ছোট একটা ফ্যামিলি আর ওদের ফ্যামিলি খুব বড় একটা ফ্যামিলি। ওর বাবার সাইডে 18-20টার মতো কাজিন, হ্যাঁ মানে ফার্স্ট কাজিন, হ্যাঁ। অ্যান্ড ও সবার মধ্যে বড়, সো সবাই ছোট। আমাকে অনেক সালামি দিতে হয়, কিন্তু আমি অনেক পাইও, কারণ আমি বড় বউ বাসার। সো সেই হিসাবে আমার দাদি শাশুড়ি এখনও বেঁচে আছেন, তো আমার ফুপু শাশুড়িরা যারা আছেন, সো আমি সবার থেকেই সালামি পাই আল্লাহর রহমতে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমার শাশুড়ি খুব মজার রান্না করে, এটা সবাই জানে। সো আমি মানে সে আমাকে একদম নিজের মেয়ের মতনই ট্রিট করে। সো দেখা যায় যে এভরিথিং আমি যেগুলো পছন্দ করি সে ওগুলো প্রিপেয়ার করে রাখে। সো দেখা যায় খুব মানে ভালো লাগে, মজা লাগে। এত মানুষের মধ্যে আমি ঈদ কখনো করিনি। আমার ঈদটা মেইনলি থাকতো ফ্রেন্ডদের সাথে আর ফ্যামিলি মেম্বারদের সাথেও থাকতো, বাট আমাদের ফ্যামিলিগুলো ছোট ছোট ইউনো, আমার খালামুনিরা সবাই মানে খুব লিমিটেড লোকজন আর বেশিরভাগই বাইরে থাকে। বাট ওদের ফ্যামিলিতে মেজরিটি ঢাকায় অ্যান্ড অনেক মানুষ। সো একটা ডিফারেন্ট একটা ভাইব আছে ডেফিনেটলি। বাহ, চমৎকার। এখন আমি জানতে চাই যে ওই যে বিয়ের পরে নাকি ওই যে জামাই সমাদর বা বউ সমাদর এরকম কিছু ঘটনা থাকে, তো সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? সমাদর, হ্যাঁ আমি তো সমাদর কি বলবো, আমি তো প্রথম থেকে আদর পেয়ে আসছি। হ্যাঁ, এখনও আমার মনে হয় যে মানে কি বলবো, ঘুম থেকে উঠা থেকে শুরু করে এভরিথিং, মানে আমি ঠিক আছি নাকি, আমার কি পছন্দ, আমি কি খেতে চাই, সেটা নিয়ে সবাই খুব ওয়ারিড থাকে। আর ওকে তো দেশে আসলে আমার ফ্যামিলি খুব কম টাইম পেয়েছে, যতটুকু টাইম পেয়েছে প্রথম ঈদটা আমাদের খুব আমেজ করা ছিল যে ওর জন্য পাঞ্জাবি কিনতে হবে, ওর জন্য এটা করতে হবে, ওর জন্য। এবারও দেখা গেছে যে সবার আগে আমার আম্মু ওর পাঞ্জাবিটা কিনেছে আর কি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে ওই জিনিসটা তো থাকেই যে একটা
মানে আলাদা একটা আপ্যায়ন বা আলাদা একটা কনসার্ন যেটা ওটা তো ডেফিনেটলি থাকে। তারপর যখন জামাই বাড়িতে বেড়াতে আসে তখন দেখা যায় যে সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব এবং খাবার দাবারেও একটা পরিবর্তন হ্যাঁ, আসে, তার আমাদের- পছন্দের জিনিসগুলো তৈরি আমরা করা। কিন্তু খুব খাদক ফ্যামিলি, আমার ফ্যামিলি। হ্যাঁ, so আমরা সবসময় ভালো খাওয়া আমাদের থাকে। And ও আমাদের বাসায় যেমন বিফটা খুব পছন্দ করে। হ্যাঁ, সো এভরি টাইম যখনই ঈদ বা কোনো দাওয়াতে আসে আমার বাসায় আগে মেক শিওর করা হয় যে আমাদের বাসায় বিফটা যেন থাকে, মানে বাহ। ওটা যেন রান্না হয়। এই খাবারের এরকমই অভিজ্ঞতাটাই খাওয়া শুনতে দাওয়া। চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মানে এইখানে ওর বাসায় মানে টু বি অনেস্ট লাইক ওর বাসায় থাকা আমার বাসায় থাকা আমি কখনো ডিফারেন্স ফিল করি নাই। এটার রিজন হচ্ছে ওইখানে ওর বাসায় গেলে মানে বিশেষ করে আমার শাশুড়ি মা, তারপর আমার ব্রাদার ইন ল, যেটা বললাম যে ওরা মানে ইটস লাইক মাই ওন ব্রাদার ওন মম। সো আমি যেটা চাই বা আমার প্রেফারেন্স অলরেডি থাকে, সো আমার কখনো বলতেও হয়নি। সো ইভেন তারাই মানে ইভেন আসে না, প্রথম দিকেও আমি কখনো নিজে বলি নাই যেটা আমার পছন্দ। তারা আমার খাওয়া দাওয়া দেখে বা আমার হ্যাবিট দেখে মানে তারা প্রেডিকশন করেই নিছে। সো এটা আমি অলওয়েজই পাই, কখনো আমার বলা প্রয়োজন হয় না। বাহ, চমৎকার। এখন একটা সিরিয়াস প্রশ্ন করি, সেটা হলো যে দুজনই আপনারা নিজেদের কাজের জীবনে খুব ব্যস্ত থাকেন, তো সেই ক্ষেত্রে বিয়ের পরের জীবনে যখন দেখা যায় যে এখন আর একলা নই, তো সেই সময় ওয়াইফকে সময় দিতে হয় বা হাজব্যান্ডকে সময় দিতে হয়, সেটার সাথে পুরো একটা পরিবারের দায়িত্ব এসে পড়ে। তো সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং হাউস হোল্ড বা একটা আন্ডারস্ট্যান্ডিং হোম সিস্টেম কতটুকু গুরুত্বপূর্ণ ঈদের সময়ও? এখানে আমি অনেক ভুল করি, সো আমার এটা বলতে কোনো প্রবলেম নেই। আমি এগুলি কোনো কিছু মেনটেন করি না। আমার ওয়াইফ অন দি আদার হ্যান্ড এই সব কিছু মেনটেন করে। যেমন আমি এটাও বলতে পারি যে আমার বিয়ের ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম ইভেন আমার সাইডের এভরি ওয়ার্ক ও করছে, মানে আমি জাস্ট পে করছি, দ্যাটস ইট। সো ইভেন এখনও আমার মা মানে দেখা গেছে 1 মাস 1.5 মাস হয়ে যায় যে আমি আমার শাশুড়িকে কল দিই নাই, কারণ আমি বিজি থাকি বাইরে। ও অলওয়েজ এটা জানানো যে আমি কি করতেছি বা আমি জিজ্ঞেস করছি তার কথা, বা আমার ফ্যামিলিকে ফোন দিয়ে। আমার দাদি অনেক দিন ধরে অসুস্থ, আমি বলতে খারাপ শোনা যে আমি 1 মাস হয়েছে এখনো দেখতে যেতে পারিনি, বাট ও অলরেডি 2 বার গেছে। সো আমার এই জায়গাগুলি ও যেভাবে ব্যাকআপ দেয়, সো আমি কখনো মানুষের সামনে কমপ্লেনের জায়গায় যে পড়িই নাই যে তাসবির তুমি এটা কেন করো নাই, কারণ ও অলরেডি কভার করে ফেলছে। সো চমৎকার। তাহলে আপনার পক্ষ থেকে শুনি। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার ইনলজরা খুবই আন্ডারস্ট্যান্ডিং। ওদের ফ্যামিলি অনেক বড়, কিন্তু ও কিন্তু একমাত্র ছেলে, সো ওর মা বাবা ও বাসায়। আর আমার না যেই লাইফটা বিয়ের আগে ছিল ওরকমই, কারণ আমাকে নতুন কোনো রেস্ট্রিকশনস দেওয়া হয়নি। আমি যেটা পছন্দ করি সেভাবে করেই তারা কোঅপারেট করে। কিন্তু হ্যাঁ, কিছু ট্রেডিশনস মেনটেন করার ব্যাপার থাকে, আত্মীয় স্বজনের সাথে তারপর খোঁজ খবর নেওয়া, উইশ করার মানুষ বেড়ে গেছে, এখন আরো বেশি মানুষদেরকে ফোন করে উইশ করতে হয়, কিন্তু ভালো লাগে এটা, কারণ ঈদ মানে তো এটা আসলে হ্যাঁ ঈদ মানে তো এই জিনিসটা। কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু বা কমপ্লিকেটেড ওই জিনিসটা তেমন একটা ফেস করতে হয় না। ওয়ান অফ দ্য প্রাইম রিজন হচ্ছে আমাদের দুজনেরই ফ্যামিলি আমাদের দুজনকে খুব সাপোর্ট করে। সো অ্যাজ আ রেজাল্ট মানে বাইরের কেউ হয়তো খুব একটা যে হয় না যে অনেক সময় যে ব্রাউন ফ্যামিলিসগুলোতে বা ট্রেডিশনাল যে এক একজনের তো মাইন্ডসেট এক এক রকম থাকে, স্বাভাবিক, তো অনেক এক্সপেকটেশনস থাকে, কমপ্লেন্টসও থাকে। বাট আমাদের ফ্যামিলিতে যেহেতু আমাদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম নেই, তো দেখা যায় যে ওই প্রবলেমগুলো আসলে এত একটা ফেস করতে হয় না আমাদের। আর ও একটু কম কথা বলে, একটু অ্যান্টি সোশ্যাল, আমরা সবাই জানি। তো এটাই ভালো ইন আ ওয়ে, মেনে নেওয়াটা হয়েছে, এটাই ভালো ইন আ ওয়ে, ইউ নো, বিকজ আমি অনেক সোশ্যাল, আমি অনেক কথা বলতে পছন্দ করি, আমি সবার সাথে খুব মিশতে পছন্দ করি। সো ও যদি সেম হতো আমার মনে হয় টু মাচ হয়ে যেত, অপোজিটস অ্যাট্রাক্ট, এভাবে ব্যালেন্স হয়ে গেছে। তো সিরিয়াস কথা শেষে 2 বছর ধরে একসাথে থাকা হচ্ছে, একজন আরেকজনের সম্পর্কে কতটুকু জানেন সেই বিষয়ে ছোট্ট একটা মানে কঠিন পরীক্ষা না, একদম বেসিক একটা পরীক্ষা জানার জন্য 2টো ট্যাব আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটা আমি বলতেও চাই না। 2টো ট্যাব দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে লিখতে হবে এবং ক্যামেরাতে যাতে দেখা যায় এরকম করে লিখতে হবে। আমাদের ওপেন করে দেবেন, ওই যে ঠিক আছে, এই তো হয়ে গেছে। তা এখন দুজনকে প্রশ্ন করছি, দুজনই আমি ওর প্রেফারেন্সে অ্যানসার দিব, সেও তার প্রেফারেন্সেই বলবে, তারপরে চেঞ্জ বুঝতে হবে, পেরেছি, মানে দেখতে হবে জানেন কিনা, জানেন কিনা। আমাদের পেরেছি। সিস্টেম হলো একটা প্রশ্ন করব যে যদি কারিনার পছন্দের খাবার কি সেটা সেও লিখবে, আপনিও লিখবেন, একই আনসার হলে তারপর আমরা দেখব মার্ক পাবে সে। খাওয়ার ব্যাপারটা তো অনেক টাফ, ওর তো অনেক খাওয়া পছন্দ। সবচেয়ে বেশি কারিনা আপু সবথেকে বেশি পছন্দের খাবার কোনটা? আপনি একটা শব্দ লিখবেন, সে একটা শব্দ লিখবে, দুটো লেখা যাবে। আরেকটু বড় করে লিখতে হবে, দেখা যাবে না। ওকে, সরি।
লেখা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেকগুলো খাবার আমি দেখতে আমি পাচ্ছি। জাস্ট একটা আচ্ছা দেখি এবার দুজন একসাথে রিভিল করি, দেখি। আচ্ছা, চিকেন। জাপানিজ ফুড এন্ড তেহারি। ওকে, আচ্ছা সে চিকেন লিখেছে, তার মানে হলো সে পয়েন্ট। এটা হ্যাঁ, That's what you এটা cook all the time. I cook all the time, তুমি but I বাসায় love সারা দিন sushi. লেমন চিকেন রান্না করো। কারণ Oh my দ্যাটস God. ইজি, সুশি তো আমি হ্যাঁ, তো বানাতে আমি তো পারবো অলরেডি না। বলছি তোমার অনেক প্রেফারেন্স, আমি কি করব? হ্যাঁ, I ওকে ওকে, এবার তারটা শুনবো। ওই আমরা নিচে যে একটা বাটন আছে ওটা ক্লিক করলে হ্যাঁ, হ্যাঁ, ক্লিন বুঝে হয়ে গেছি, যাবে। হ্যাঁ। দেন হলো তার ব্যাপারে হ্যাঁ। হাসনাইন ভাইয়ার প্রিয় খাবার। প্রিয় খাবার, আই থিঙ্ক ও পারবে এটা। কম কম পছন্দ, কম হ্যাঁ। কম প্রেফারেন্স আছে। তুমি এতগুলি কেন লিখতেছো? না, আমি মাত্র লেখা শুরু করলাম। হ্যাঁ, ভাবতে হচ্ছে একটু, এবার রিভিল করি দেখি। আমি লিখছি ফাস্ট ফুড। আমরা হ্যাঁ। ক্যামেরাতে একটু হ্যাঁ। দেখাই, দেখি ক্যামেরাতে আমি দেখা লিখেছি যায়। ফাস্ট ফুড, কারণ ও সারাক্ষণ পিৎজা আর বার্গার অর্ডার করতে চায়। That's where beef is. Yeah, beef, yeah, right, in a way. আই থিঙ্ক মানে এরকম একটা সময় যে দুজন মিলে এত কথা বলা হয়, এত থাকা হয় একসাথে, যে প্রিয় খাবারটা নিয়ে আলাদা করে না, ডিসকাশন হয়নি। ব্যাপারটা কি যে না সেটা না, মানে আমরা দুজনেই ফুডি। হ্যাঁ, তো আচ্ছা, দেখা যায় কি প্রচুর যে খাবারের option। হঠাৎ আজকে এটা ক্রেভিং, এটাই খাবো, বা এটা ক্রেভিং, চলো বিএফসি খাবো। সো আমরা অনেক খাওয়া দাওয়া করি। আমি মানে সবকিছুতে আপনি রাজি তো থাকি, ও যেটা চুজ করে আমি জাস্ট ওকে উইথ দ্যাট। হ্যাঁ হ্যাঁ, সো আপনি তো হয়তো মানে দেখেছেনই সোশ্যাল মিডিয়াতে, মানে অল ওভার দি রেস্টুরেন্টস এন্ড ফুড। সো ও খেতে পছন্দ করে। সো আমাদের ওরকম না যে এইটা খাবো ওটা খাবো, ওটা দেখলে নাক ছিটকানো, ওটা নেই, আমরা সব খাই। এবং মাঝে এরকম। ইউ ইভেন হ্যাড আ ফুড প্লেস এন্ড আই লাভড ইউর হ্যাঁ হ্যাঁ, ফুড। আমাদের দুজনেরই একসাথে, ও ইউ ওয়েন্ট দেয়ার। I went there so many হ্যাঁ, times. we will reopen inshallah very soon. We will Please, change the please do, location. because আমার মেক্সিকান খুব পছন্দ, এবং Oh. আমি চাই যে আরো, মানে আমার মনে হতো যে আপনাদের কাছে অথেন্টিক আমি মেক্সিকান টেস্টটা না, পাই, এবং ইনশাআল্লাহ বেশি very একটা soon. ভাইবও থাকে Very Very soon, একসাথে। soon, very soon. soon. আমরা জাস্ট লোকেশনটা চেঞ্জ করছি, সো ঠিক আছে, ঠিক জানাবো। আছে, ডান। তাহলে এখন আরেকটা প্রশ্ন হ্যাঁ, আছে, সেটা হলো যে ঘুরতে যাবার প্রিয় জায়গা দুজনের। ইনসাইড বাংলাদেশ অর আউটসাইড? আমি আউটসাইড লিখবো সব বাবা, আউটসাইড লিখে দেন। বাংলাদেশে ইনসাইড না। দুজনের মিললো কিনা এবার দেখি। এখানে লেখা জাপান। ওকে, লিখেছো? এবার ইচ গেট ওয়ান, ঠিক আছে, দুজনকে এক দিয়ে দিলাম। এবার হলো সবচেয়ে সুন্দর একটা প্রশ্ন, সেটা হলো ভাইয়ার কোন স্বভাবটা আপনার অপছন্দ, Oh my God, এবং so আপনিও many. নিজের স্বভাব আমি সেটাই কোনটা লিখবেন। দিব আল্লাহ। আপনিও নিজের স্বভাবটাই লিখবেন। আচ্ছা, আমি ওর স্বভাব যেটা অপছন্দটা লিখবো, right? হ্যাঁ হ্যাঁ, ভাইয়াও নিজের স্বভাবটাই লিখবে, যে আমার এই ব্যাপারটা সে পছন্দ করে না। আচ্ছা, তাই তো ভাবছি কোনটা নিব। Oh my God. এবার দেখি। আমি লিখছি একটু ব্যাড camera দিকে কমিউনিকেশন reveal করি। স্কিল। Yeah, I'm same, but yeah, Bad for that I communication lie skill. a lot. ও লাই, Lie. ওকে। Yeah, কারণ আমি কমিউনিকেশন অনেক খারাপ, so sometimes if I want to মানে skip হ্যাঁ, মানে her, দেখা যায় যে so আমি বলি আমি বিজি, হ্যাঁ, পরে ফোন হ্যাঁ। দিচ্ছি, ফোন ডজ করি। হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা। দেখা যায় যে একটা কোনো মিথ্যা এক্সকিউজ দিয়ে আমাকে ঠান্ডা রাখার হ্যাঁ। জন্য, তারপর আমি বুঝে যাই যে ওটা মিথ্যা, বাট না এটা এরকম ছিল, ওরকম ছিল, কথা ঘুরাতে থাকে আর কি। আচ্ছা, তাহলে হি গেটস ওয়ান, ইউ গেট ওয়ান। আমি এবার হলো তার সম্পর্কে শুনতে চাই, তার খারাপ স্বভাব কোনটা আপনার পছন্দ? Only one. অনলি ওয়ান। আচ্ছা, আমি মনে সে হয় জানি। পেরে গেছে, অলরেডি পেরে গেছে। হাতের লেখার স্পিড দেখে বোঝা যাচ্ছে কারিনা আপু অলরেডি জানে যে কোন স্বভাবটা। দেখি এটা। আমি রিপিট করি কথা অনেক। Talk too much. হ্যাঁ, ওই তো কথা অনেক ক্যামেরাতে। রিপিট করি, ওকে, তাহলে কথা আমরা- বলি বারবার। আমরা বুঝতে পারছি যে খাবারের অপশন টু মাচ হওয়ায় কমিউনিকেশনটা আসলে ওভাবে ক্লিয়ার হচ্ছিল না, কিন্তু বাকি সব একদম মিলে গেছে। 2 বছরেই একজন আরেকজনের সম্পর্কে জানা হয়ে গেছে। ফর এবং এক্সাম্পল কালকে রাতের থেকে এখানে যে আমাকে 4টায় আসতে হবে, এটা আমাকে 11 বার বলছে। আমার কাছে টেক্সট আছে 11 বার। ওকে, নাইস। তাহলে তো কোনো অসুবিধা নেই কমিউনিকেশনে। কেউ একজন খারাপ হলেও আরেকজন আরেকজন ভীষণ বেশি ভালো। ভালো, বললাম বেশি তো আগে যে ভালো আমার অনেক আরেকজন। কিছু ওর জন্য কভার হয়ে যায়। আচ্ছা, বাহ, তাহলে একদমই আমরা এখন খেলাধুলা হয়ে গেছে আমাদের। মনে হলো যে কমিউনিকেশন লেভেলটা খুবই ভালো। এবং এখন এসে একদম লাস্ট বাট নট দ্য লিস্ট কোয়েশ্চেনটা হলো যে বিবাহিত জীবনের পরে ঈদটা কি ভালো, আগের থেকে বেশি ভালো, তাই তো? হ্যাঁ, অবশ্যই আগের থেকে বেশি ভালো, কারণ এখন আরো বেশি ফুর্তি, বেশি আনন্দ, সালামি বেশি পাই আমি। বাহ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হয় না যে আসলে আপন মানুষ যত বেশি থাকে, যত বেশি আনন্দ পাওয়া যায়, ওই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের বাসায় যেমন একটু মডার্ন স্টাইলে সেলিব্রেশনটা হয়, যে ইউনো সবাই, যেহেতু বললাম ছোট ফ্যামিলি, ওর ফ্যামিলি আবার অনেক ট্রেডিশনাল, ওই স্টাইলে সেলিব্রেশন হয়। সো ইন আ ওয়ে দুই সাইডেরই ফ্লেভারটা পাই। সো ডেফিনেটলি ভালো। গিফট বেশি বেশি কিনি, কারণ আমি অনেক গিফট দিতে পছন্দ করি, আবার গিফট বেশি বেশি পাইও। সো সব দিক থেকে ভালো লাগে ব্যাপারটা। সেম।
হ্যাঁ, আমার জন্য ডেফিনেটলি বিয়ের পরে ইটস নট ফেস্টিভ্যাল অনলি, এভরিথিং একটু বেটার। কারণ ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরেও আমি মানে পড়াশোনার পারপাসে আমার মা আমি সেপারেট ছিলাম, তো বাবাও ছিল সাথে। ওইটার জন্য কখনোই ফ্যামিলি, আদর, ফেস্টিভ্যাল এই জিনিসগুলি দেখা গেছে এগুলির জন্য খুব কম টাইম পাইতাম। সো বিয়ের পরে প্রত্যেকটা জিনিসই আমার কাছে ডিফারেন্ট অ্যান্ড আমি খুবই আরো বেশি সুন্দর। অনেক ধন্যবাদ দুজনকেই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সময়টাতে আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। আশা করি ভালো থাকবেন আপনারা সবাই। থ্যাংক ইউ। ঈদ মোবারক এভরিওয়ান। আজকের মতো আমাদের আড্ডা এখানে শেষ হচ্ছে। ঈদের আয়োজন পুরোপুরি স্বাধীনে কিন্তু এসে গেছে এবং ঈদের সব রকম আয়োজনগুলো শুনতে দেখতে সবসময় থাকুন আমাদের রেডিওতে এবং কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজে। ঈদ স্পেশাল চিটচ্যাট, শ্বশুরবাড়ির ঈদ।